আমি এগ্রো বিজনেস করি বইলা কেউ আমাকে ছোট ভাববেন না। হ্যাঁ, কারণ আমার ফার্মের এক ছাগল দিয়া পুরো দেশ পাল্টে গেছে। তো হাসতে আসছি অনেকদিন হয়েছে, এখানে এসে একটা জিনিস বুঝছি যে জাজদেরকে সবাই সম্মান করে। হ্যাঁ, জাজরা যখন ডিরেক্টরকে কিছু বলে তো অ্যাগ্রি করে, অ্যাঙ্কর অ্যাগ্রি করে, মেন্টররা অ্যাগ্রি করে, পার্টিসিপেন্টরা অ্যাগ্রি করে। তো এটাকে এগ্রোর ভাষায় কি বলে? এগ্রিকালচার। তো আমি এগ্রো বিজনেস করি, তো আমার একটা ফার্ম আছে। আমি এক কনসালটেন্টের কাছে গেলাম, তো বললাম যে আমার মুরগি তো মরে যাচ্ছে, আমি এখন কী করবো? আপনার মুরগি কী খাওয়ান, ভুসি না চাল? আমি বললাম যে ভুসি। কয় না, ভুসি খাওয়ানো যাবে না, চাল খাওয়ান। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার মুরগি তো এখনও মরে যাচ্ছে, আমি কী করবো? আপনার মুরগি কী খাওয়ান, পুকুরের পানি না কলের পানি? আমি যে পুকুরের পানি। কেন না, পুকুরের পানি খাওয়ানো যাবে না, কলের পানি খাওয়ান। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার ফার্মের মুরগি তো অর্ধেক মরে গেছে, কী করবো? আপনার মুরগি কই রাখেন, টিনের ঘরে না ছনের ঘরে? টিনের ঘরে। কয় না, টিনের ঘরে রাখা যাবে না, ছনের ঘরে রাখেন। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার ফার্মের সব মুরগি মরে সাফা হয়ে গেছে, কি পরামর্শ দিলেন? কয় সো স্যাড। সো স্যাড? সো স্যাড কিসের জন্য? কয় না, এই ব্যাপারে আপনাকে আরো পরামর্শ দেওয়ার ছিল। এবার আসছে ময়মনসিংহ গফরগাঁও থেকে হুমায়ুন কবির। কি জাহাঙ্গীর ভাই আইছে? আরে জাহাঙ্গীর ভাই গরু নেবো না, দেওয়া দড়ি নিতে আইছে। আমিন ভাই লোক পাঠাইছে, আচ্ছা 2টা গরু দিয়ে দাও। আরে আমিন ভাই মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফারিয়া ফোন দিছে, আচ্ছা বলো, গরু নিজে আইতাছে। বউ ফোন দিছিল। আচ্ছা, মাঝে মধ্যে ভাবি এই টাকে কি কখনো চুল করবে গ্রো? মাঝে মধ্যে ভাবি এই টাকে কি কখনো চুল করবে গ্রো? হ্যালো জাজেস, হ্যালো মেন্টরস, মাইসেলফ ওনার অফ হুমায়ুন এগ্রো। তো আমি এগ্রো বিজনেস করি বইলা কেউ আমাকে ছোট ভাববেন না। হ্যাঁ, কারণ আমার ফার্মের এক ছাগল দিয়া পুরো দেশ পাল্টে গেছে। তো হাসতে আসছি অনেকদিন হয়েছে, এখানে এসে একটা জিনিস বুঝছি যে জাজদেরকে সবাই সম্মান করে। হ্যাঁ, জাজরা যখন ডিরেক্টরকে কিছু বলে তো অ্যাগ্রি করে, অ্যাঙ্কর অ্যাগ্রি করে, মেন্টররা অ্যাগ্রি করে, পার্টিসিপেন্টরা অ্যাগ্রি করে। তো এটাকে এগ্রোর ভাষায় কি বলে? এগ্রিকালচার। তো আমি এগ্রো বিজনেস করি, তো আমার একটা ফার্ম আছে। আমি এক কনসালটেন্টের কাছে গেলাম, তো বললাম যে আমার মুরগি তো মরে যাচ্ছে, আমি এখন কী করবো? আপনার মুরগি কী খাওয়ান, ভুসি না চাল? আমি বললাম যে ভুসি। কয় না, ভুসি খাওয়ানো যাবে না, চাল খাওয়ান। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার মুরগি তো এখনও মরে যাচ্ছে, আমি কী করবো? আপনার মুরগি কী খাওয়ান, পুকুরের পানি না কলের পানি? আমি যে পুকুরের পানি। কেন না, পুকুরের পানি খাওয়ানো যাবে না, কলের পানি খাওয়ান। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার ফার্মের মুরগি তো অর্ধেক মরে গেছে, কী করবো? আপনার মুরগি কই রাখেন, টিনের ঘরে না ছনের ঘরে? টিনের ঘরে। কয় না, টিনের ঘরে রাখা যাবে না, ছনের ঘরে রাখেন। তার কিছুদিন পর আবার গেলাম যে ভাই আমার ফার্মের সব মুরগি মরে সাফা হয়ে গেছে, কি পরামর্শ দিলেন? কয় সো স্যাড। সো স্যাড? সো স্যাড কিসের জন্য? কয় না, এই ব্যাপারে আপনাকে আরো পরামর্শ দেওয়ার ছিল। তো আমি সবসময় ফার্মে থাকি না, মাঝে মাঝে লোকজন আসে গরু দেখতে। একদিন আমিন ভাই আসছিল, তো আইসা একটা গরু পছন্দ হয়েছে। আমার বউরে জিগায় গরুটা কোন জাতের? আমার বউ কয় বদ জাতের। তো রাতের বেলা খুব রোমান্টিক মুহূর্ত। আমার ফার্মের মুরগি খুব আফসোস করে কইতাছে, ডিম যদি গাছে হইতো কতই না ভালো হইতো। তো পাশে থাকা মুরুখ কয়, হ বুঝছি, তোমার আজকেও মুড নাই। তো আমি সেদিন শাকসবজি নিয়ে গেছি বাজারে বিক্রি করতে। তো আমাদের তুষার ভাই কইতেছে শাকসবজির স্বাদ আগের মতন নাই। আমি বললাম যে ভাই আমার কি দোষ? যেদিন থেকে মানুষ বদনা নিয়ে খেতে দেওয়া বন্ধ করছে ওই দিন থেকে শাকসবজির স্বাদ উঠে গেছে। আমিন ভাই আমার জমিতে এবার শশা হয়েছে, দেখতে সুন্দরী মেয়েদের হাতের কবজির মতন। বড়ই হয়েছে মেয়েদের চোখের মতো গোল গোল। আর জাম্বুরার কথা নাই কইলাম। আমিন ভাই আমার কাছ থেকে বেগুন নিয়ে গেছে, ভাবি বেগুন হইতে পোকা পাইছে, এই নিয়ে শুরু হয়ে গেছে তুমুল ঝগড়া। আমিন ভাই কয় আমি কি বেগুনের ভিতরে ঢুকে দেখছি তুই পোকা আছে না নাই বলতে পারবো? ভাবির মেজাজ তো আরো গরম হয়ে গেছে, তুমি কি পারো আর না পারো সেটা আমি ভালো করে জানি। তুমি পাশের বাসার ফারিয়া ভাবিরে টাটকা সবজিগুলা দিয়া আমার জন্য নিয়ে আসো পচা আর পোকাওয়ালা সবজি। এরকম টানা 10 মিনিট চললো। কয় তুমি একটা জিনিসও দেখে শুনে আনতে পারো না। আমিন ভাইয়ের মুখ দিয়ে একটা কথা বাইরলো না, শুধু পরে থাকা বেগুন আর পোকাটার দিকে তাকায় বলতেছে
আমি তো তোমারে দেখে শুনে আনছিলাম। কিছু মনে করবেন না, আমি একটু জাস্ট টেস্ট করতে চাই। মাথায় ধার আছে, দুর্দান্ত ধার। এই ধার দিয়ে গোটা একবারে ক্ষেত একবারে চষে বেরিয়েছেন। একটা জোরে হাততালি হোক হুমায়ুন ভাই। ওকে, আমাদের বিচারকদের কেমন লাগলো? শুরুতেই আমিন ভাই। হুমায়ুন কবির, তোমার জোকসগুলো একদম ফ্রেশ ছিল, নতুন ছিল, খুব মজা পেয়েছি। মানে তোমার প্রেজেন্টেশনও খুব সুন্দর, আর তোমার হাসিটা তো সুপার। জাম্বুরাটা তোমার মাথার মতোই ছিল। এই জাম্বুরা এই নামটা শুনে কার কি মনে পড়েছে? ইশতিয়াক ভাই বলেন, জাম্বুরা শুনে কার কথা মনে পড়েছে? কেউ বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। জাম্বুরার কথা শুনেই প্রয়াত অভিনেতা জাম্বুর কথা মনে পড়েছে। আর যারা এই যে দুষ্ট চিন্তা ভাবনা করেন তাদের এই ডান্ডা মেরে ঠান্ডা করার সময় এসে গেছে। ওকে, শবনম ফারিয়া। হুমায়ুন, আপনি সবসময় খুব ভালো পারফর্ম করেন, খুব ভালো লাগে আমার আপনার পারফরমেন্স। আজকে স্পন্টিনিটিতে একটু হালকা ঘাটতি ছিল, কিন্তু জোকসগুলো খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। ওকে, ওনার জোকসগুলো ফ্রেশ, একবার টাটকা সবজির মতো। কারণ এই খেতে মনে হয় কেউ ইয়ে নিয়ে যায় না, বদনা নিয়ে যায় না। ওটা দারুণ ছিল। হ্যাঁ, তুষার ভাই। ভালো ছিল ছাগলেরটা। ও হ্যাঁ, যেটার জন্য এত কিছু ঘটে গেল। হুমায়ুন যখন ঢোকে তখন আমি একবার এদিকে তাকাই ইশতিয়াক আছে কিনা, তারপর দেখি যে না ঠিক আছে, মানে ইশতিয়াক ঢুকছে এরকম মনে হয়। এবং আসার পরে পারফরমেন্স বরাবর ভালো করেছে। আজকে তোমার পারফরমেন্স ভালো ছিল, সাবজেক্টটা ডিফারেন্ট ছিল একদম। এবং ডিফারেন্ট এবং নতুন কোনো সাবজেক্ট থাকলে না আলাদা একটা ভালো লাগা থাকে আমাদের, সেটা ছিল। এবং তোমার পারফরমেন্স ভালো ছিল। দুর্দান্ত ছিল আপনার পারফরমেন্স। এবং আমাদের ইশতিয়াক ভাইয়ের পারফরমেন্স যেমন দুর্দান্ত, তার পারফরমেন্স যেমন মিস করি, আপনাকে দেখলে সেই মন ভরে যায়। আপনি তার কাছেই ফিরে যান প্লিজ। একটা জোরে হাততালি।